হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজ রান্নাঘরে এনেছি দারুণ একটা কুইক রেসিপি, চিজি অ্যান্ড টমেটো ব্রেড পিৎজা। মাত্র 3 মিনিটেই বানিয়ে ফেলা যাবে এই দারুণ টেস্টি চিজি স্ন্যাক, তাও আবার গ্যাসেই। ছোটো খিদে হোক অথবা হঠাৎ গেস্ট, তার জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। ব্রেড পিৎজা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি স্লাইস করা কয়েকটা ব্রেড। এরপরে প্রথমে আমি একটা প্লেটের মধ্যে দুটো ব্রেড সাজিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সস চাইলে আপনারা কেনাও ব্যবহার করতে পারেন, আর না হলে বাড়িতে বানানো টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো দুটো ব্রেডের ওপরে আমি ভালো করে টমেটো সস লাগিয়ে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি অরিগ্যানো। তো এবারে আমি এই টমেটো সসের ওপরে আমি অরিগ্যানোটা ভালো করে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। তো দুটো ব্রেডের ওপরেই আমি বেশ খানিকটা করে অরিগ্যানো স্প্রিঙ্কেল করে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে চিজ। আমি এখানে মোজারেলা চিজ নিয়ে নিয়েছি। এরপরে আমি অনেকটা করে চিজ ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিজ এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে এবারে আমি অনেকটা করে দুটো ব্রেডের ওপর সুন্দর করে চিজটাকে স্প্রেড করে দিলাম। তো ব্যাস, আমার পিৎজা বানানো একদম রেডি। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমি একটুখানি গরম করে নিয়েছিলাম। এরপরে আমি যে পিৎজাগুলো রেডি করেছিলাম, দুটো পিৎজাই আমি কড়ার ওপরে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 মিনিটের জন্য। তো 2.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। একদম ব্রেড পিৎজা কিন্তু আমার রেডি। এরপরে আমি একটা করে পিৎজাগুলো তুলে নেব। আর এটাকে কি মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, তাহলে কিন্তু ব্রেডের নিচটাও একেবারে পুড়ে যাবে না, আর ব্রেডটাও কিন্তু সফট থাকবে। তো এরপরে এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি পিৎজা দুটোকে। এরপরে আমি আরও একটু অরিগ্যানো নিয়ে নিলাম। এরপরে হালকা করে অরিগ্যানো আমি এই পিৎজাগুলোর ওপরে আমি স্প্রিঙ্কেল করে দিচ্ছি। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্যও কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি। এরপরে আমি একটা পিৎজা কাটার নিয়ে নিলাম। এরপরে আমি একটা পিৎজা কেটে নিচ্ছি। তো ভীষণ সুন্দরভাবে কিন্তু টমেটো আর চিজ পিৎজা একদম রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি সার্ভ করে দেবো। তো এই তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমার চিজি অ্যান্ড টমেটো ব্রেড পিৎজা। আর আমার এই পিৎজা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।